সরকারি কার্যক্রমে আংশিক অচলাবস্থার কারণে বেতন না পাওয়ায় গণহারে পদত্যাগ করছেন টিএসএ কর্মীরা। সোমবার সিবিএসের এক প্রতিবেদন অনুযায়ী অচলাবস্থা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ শতাধিক টিএসএ কর্মী চাকরি ছেড়েছেন। প্রতিদিন গড়ে প্রায় 10% কর্মী কাজে না আসায় বড় বিমানবন্দরগুলোর চেক পয়েন্টে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা দিয়েছে, যাতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টিএসএ কাউন্সিল 100-এর জেনারেল সেক্রেটারি জনি জোন্স বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং আইসির বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে তীব্র বিরোধের জেরে কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন আটকে রেখেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা, যার ফলে সরকারি কার্যক্রমে সৃষ্ট আংশিক অচলাবস্থার বিরূপ প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে দেশের বিমানবন্দরগুলোতে। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী বেতন না পাওয়ায় এখন পর্যন্ত ৩০০-রও বেশি ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা টিএসএ কর্মী চাকরি ছেড়ে দিয়েছেন। রবিবার সব বিমানবন্দর মিলিয়ে গড়ে 10.19% কর্মী কাজে অনুপস্থিত ছিলেন, যা চলমান অচলাবস্থার মধ্যে সর্বোচ্চ। শনিবারও এই হার ছিল 9.25%। অ্যাটলান্টা এবং নিউ ইয়র্কের জেএফকের মতো বড় বিমানবন্দরগুলোতে যাত্রীদের 3 থেকে 4 ঘন্টা আগে পৌঁছাতে হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই ফ্লাইট ধরতে ব্যর্থ হয়েছেন। বেতন না পাওয়ায় টিএসএ কর্মীরা বাড়ি ভাড়া দেয়া, বাচ্চাদের দেখাশোনা বা গাড়ির জ্বালানি কেনার মতো অর্থ জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। টিএসএ কাউন্সিল 100-এর জেনারেল সেক্রেটারি জনি জোন্স জানান, কর্মীরা এখন নিজেদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে ভাবতে বাধ্য হচ্ছেন। টিএসএ এজেন্ট এবং ইউনিয়ন প্রতিনিধি অ্যাঞ্জেলা গ্রেনা জানান, এর আগে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার কারণে হওয়া আর্থিক ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি কর্মীরা। এই পরিস্থিতিতে বেতনহীন টিএসএ কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, বাজেট পাশের চেয়ে নির্বাচনী সংস্কার বা সেইভ অ্যাক্টের মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প, যে কারণে সংকট কাটছে না। এদিকে ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে পুরো দেশকে জিম্মি করে রেখেছেন ডেমোক্রেটরা। ভোগান্তির শিকার সাধারণ যাত্রীদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে টিএসএ। একই সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সম্মানজনক আচরণ করার আহ্বানও জানানো হয়েছে। সম্প্রতি কর্মীদের উপর লাঞ্ছনার ঘটনায় নিন্দাও জানিয়েছে তারা। কর্মী সংকটের কারণে অস্টিন এবং নিউ অর্লিন্সের মতো বড় বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাইন টার্মিনালের বাইরে পর্যন্ত ছাড়িয়ে যাওয়ায় যাত্রীদের কমপক্ষে 3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।